ঘরে যদি থাকে শুধুমাত্র একটি ডিম আর আটা তাহলেই তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো এই বনটি, যেটা খেতে হয় অসম্ভব মজাদার। বাচ্চাদের তো ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন রেসিপিতে একবার স্বাগতম। এখন এই বনটা তৈরি করার জন্য লাগবে হাফ কাপ পরিমাণে কুসুম গরম দুধ। আপনি চাইলে কিন্তু পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তার সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে চিনি, একটি ডিম আর 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, হাফ চামচের মতো নিয়েছি ইস্ট। এখন এই সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা ততক্ষণ করবেন চিনিটা যতক্ষণে গলে না যায়। আমি আগেই বলেছি আপনারা দুধের পরিবর্তে কিন্তু এখানে পানি ইউজ করতে পারবেন, তবে দুধ দিয়ে এই ব্রেডটা তৈরি করলে অনেক বেশি মজার হয়। আর ইস্টের গন্ধটা এড়ানোর জন্য এখানে আমি ম্যাঙ্গো যে ফ্লেভারটা আছে ওইটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারবেন। তার সাথে দিয়েছি 1.5 কাপ পরিমাণে আটা আর স্বাদ মতো লবণ। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন হালকা একটু পেঁচুলের দিয়ে নেড়েচেড়ে নেব যাতে আঠালো বা স্টিকি হাতে লেগে না আসে। আর দেখতে পাচ্ছেন এখন আরও কিছুটা পরিমাণে আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আপনারা যদি চান মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে, সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা হবে। এখন এই ডোটা ভালোভাবে মেখে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। এরপর হালকা একটু তেল ব্রাশ করে এখন ঢেকে রেখে দেব একদম ফুলে ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন কিচেন স্ল্যাবের উপরে নিয়ে হালকা একটু ডোটা রোলের আকার দিয়ে নেব, এতে লেচি কাটতে অনেক বেশি সুবিধা হবে। আর লেচিগুলো সমান ভাগে কেটে নিলে হয় কি নাস্তাগুলো সবগুলোই একই রকম সাইজের হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। লেচিগুলো একদমই বড় বড় করে তৈরি করবেন না, পারলে আরও ছোট ছোট সাইজের তৈরি করবেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে একটু হালকা চাপ দিয়ে দিয়ে বড় করে নেব। আপনি চাইলে কিন্তু এখানে বেলুনও ব্যবহার করতে পারবেন, তবে আমি বেলুনটা ব্যবহার করছি না, হাত দিয়ে যেহেতু করা যায় তাই বেলুনের ঝামেলায় আর করলাম না। তো সবগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট রুটির আকার দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে একটু স্টার শেপ দিয়ে নেব, এতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর নাস্তাটা তৈরি করার পর আরও বেশি সুন্দর হবে দেখতে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলো নাস্তাই একটু ডিজাইন করে নেব। এখন মাছ বরাবর একটু পানি লাগিয়ে তারপরে একটি করে কিশমিশ বসিয়ে দিয়েছি, এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখন আমি ভাজার জন্য এদিকে তেল নিয়েছি কিছুটা পরিমাণে, আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত তেল গরম করে কিন্তু নাস্তা দেয়া যাবে না, সেক্ষেত্রে আপনার নাস্তাটা অতি দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকতে পারে। আর উপর থেকে দেখতে পাচ্ছেন আমি ছোট চামিচের সাহায্যে একটু একটু করে তেল দিয়ে দেব, তাতে এই ব্রেডটা অনেক বেশি ফুলবে আর দেখতেও আকর্ষণীয় লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের নাস্তা রেসিপি আর কুকিজের রেসিপি, বেকারি আইটেম দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা নতুন আপুরা আছেন তাদের অনেক বেশি উপকৃত হবেন। এখন পরবর্তীতে আরও একটি নাস্তা দিয়ে আমি একটু ভেজে দেখাই আপনাদের। এই নাস্তাগুলো কিন্তু জেলি, ক্রিম অথবা চায়ের সাথে খেতে ভীষণ মজার হয়। আপনি কিন্তু চাইলে এটা গরম গরম কোনো ডালের সাথেও খেতে পারবেন, সেক্ষেত্রে তৈরির সময় কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনি এটা ব্রেকফাস্টেও রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার অল্প সময়ে আর অল্প উপকরণে ভীষণ মজার বন, যেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।